2016 সালের 4 ফেব্রুয়ারি গভীর রাত। পুরো বাংলাদেশ তখন ঘুমে আচ্ছন্ন। রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরও ছিল প্রায় ফাঁকা। কিন্তু সেদিন রাতেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অপরাধ সংগঠিত হচ্ছিল নীরবে, নিঃশব্দে। কোনো অস্ত্রধারী ডাকাত ব্যাংকে ঢোকেনি, কেউ ভল্ট ভাঙেনি, কোনো নিরাপত্তা রক্ষীকেও জিম্মি করা হয়নি। তবুও মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে উধাও হয়ে যায় 101 মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বাজার মূল্যে প্রায় 1240 কোটি টাকার সমান। এই অপারেশনের পেছনে ছিল উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার সংগঠন লাজার্স গ্রুপ, যারা বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালিয়ে অর্থ লুট এবং গোয়েন্দা তৎপরতার জন্য পরিচিত। তবে এই ঘটনার শুরু 2016 সালে নয়, তারও 1 বছর আগে। 2015 সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি ইমেইল আসে। প্রেরকের নাম ছিল রাসেল আহলাম। ইমেইলটি ছিল খুবই সাধারণ। একজন চাকরি প্রার্থী হিসেবে তিনি ব্যাংকে চাকরির আগ্রহ প্রকাশ করেছিলেন। সঙ্গে একটি সিভি ডাউনলোড করার লিঙ্কও যুক্ত ছিল। বাহ্যিকভাবে সবকিছু স্বাভাবিক মনে হলেও আসলে সেটিই ছিল একটি মারাত্মক ফাঁদ। বাংলাদেশ ব্যাংকের কোনো এক কর্মকর্তা সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার কম্পিউটারে প্রবেশ করে একটি ম্যালওয়্যার। এভাবেই শুরু হয় বিশ্বের অন্যতম বড় সাইবার ডাকাতির প্রথম অধ্যায়।